بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وصلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال الله سبحانه وتعالى فبشر عباد الذين يستمعون القول ويتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا. أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم. وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقال عليه الصلاة والسلام جددوا إيمانكم. قيل يا رسول الله وكيف نجدد إيماننا؟ قال أكثروا من قول لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام. ধ্যানের সঙ্গে শুনতে হবে, মাথা উঁচা করে শুনতে হবে, কারো মাথার যেন নিচু না হয়। এই জন্য আমরা যারা বসে আছি আশেপাশে লক্ষ্য রাখতে হবে। আমরা যারা বসছি ডান দিকে বাম দিকে লক্ষ্য রাখবো কারো মাথা নিচু হইল কিনা। এটা জিম্মাদারি। শুধু আমি একা বয়ান শুনবো এটা জিম্মাদারি না। আমার ডান দিকে বাম দিকে সামন দিকে সবাই বয়ান শুনতে পারে, এটাও আমার জিম্মাদারি। দুনিয়ার হায়াতটাই দোস্ত বুজুর্গ জিম্মাদারি আদায় করার জন্য। দুনিয়ার হায়াত হলো জিম্মাদারি আদায় করার জন্য। আর যেই পরিমাণ জিম্মাদারি আদায় করবে ওই পরিমাণ সে আল্লাহর সাহায্য পাবে। যেই পরিমাণ জিম্মাদারি আদায় করবে ওই পরিমাণ সে আগেও বাড়তে পারবে। জিম্মাদারি আগে বাড়াবে, কোন ব্যক্তি তাকে আগে বাড়াবে না, কোন আমির তাকে আগে বাড়াবে না। এর মধ্যে ভালো করে গাইতে নেন। আমি কাউকে খোসামত করবো বা কারো পিছিয়ে পিছিয়ে ঘুরবো যে সে আমাকে আগে বাড়াবে, তা পারবে না। আগে বাড়াবে কে? আমার জিম্মাদারি। আল্লাহ যে আমাকে জিম্মাদারি দিছে
এই জিম্মাদারি কে দিছে? আল্লাহ আমাকে এই জিম্মাদারি দিছে। এই জিম্মাদারি আল্লাহর পক্ষ থেকে আসছে, ব্যক্তির কাম না। ইজতেমার আগে আমাদের সাথীরা বিভিন্ন মাদ্রাসায় গেছে গাছদের জন্য। এক মাদ্রাসায় গেছে, তো মাদ্রাসায় মহতাবেম সব জবাব দিচ্ছে, আপনারা তো সাতপন্থী। এই বাচ্চা এখন জবাব দিতে পারেনি। আমার আজ কার কথাই শোনাইতেছে। তো আমি বললাম যে আপনি কেন কার জবাব দিলেন না? আমরা সাতপন্থী না, আমরা আল্লাহ পন্থী, আমরা রাসূল পন্থী। কার পন্থী? আল্লাহ পন্থী, আল্লাহ রাসূল পন্থী। আমরা কোন ব্যক্তির কাম করি না, আমরা আল্লাহ কাম করি। জিম্মাদারি আল্লাহ, আল্লাহ রাসূলের জিম্মাদারি। আল্লাহ ফরমাইছেন, আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতকে বলে দিন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। আপনি আপনার উম্মতকে বলে দিন, এইটাই একমাত্র আমার রাস্তা। এইটাও না, এটাও বললে হবে না, এটাও বললে ভুল হবে। মানে তাবলীগের এইটাও একটা কাম, বলে না এটাও একটা কাম না, এইটাই একটা কাম। এইটাই থাকলে সব আমল জিন্দা হবে। এইটাই সমস্ত আমলের মা। তাবলীগের মেহনত সমস্ত আমলের মা। মা থাকলে যেরকম ছেলে মেয়ে বাড়তে থাকে, আত্মীয় স্বজন বাড়তে থাকে, তো তাবলীগের মেহনত থাকবে, সমস্ত আমল জিন্দা হইতে থাকবে। ফরজ জিন্দা হবে, ওয়াজিব জিন্দা হবে, সুন্নত জিন্দা হবে, নফল জিন্দা হবে। মাথার পাগড়ি বাড়তে থাকবে, টুপি বাড়তে থাকবে, লম্বা জামা বাড়তে থাকবে। এগুলোর জন্য আবার দোস্ত বুজুর্গ মানুষের জরুরত পুরো হবে। তাবলীগের মেহনত শুধু দোস্ত বুজুর্গ দিনদারি বানায় না, দুনিয়ার কাজও দোস্ত বুজুর্গ সমাধান করে দেয়। তাবলীগ ওয়ালার মেহনতের কারণে আজকে কত হাজারো মানুষ বেডিং বানাইতেছে, স্লিপিং ব্যাগ বানাইতেছে কিনা? যখন 3 শিলা দেয়, আমার একটা বেডিং এর দরকার, আমার একটা স্লিপিং ব্যাগের দরকার, আমার একটা পাগড়ির দরকার, আমার একটা জায়নামাজের দরকার, আমার একটা টুপির দরকার। এটা দরকার কিনা? তো এগুলা জরুরত পুরা হইতেছে। এই তাবলীগের মেহনতের কারণে দোস্ত বুজুর্গ হাজারো মানুষ তার বিবি বাচ্চার পালার ব্যবস্থা করতেছে। তাবলীগের মেহনতের কারণে হাজারো মানুষ তার বিবি বাচ্চার পালার ব্যবস্থা করতেছে। এখানে শুধু মেসওয়াক বিক্রি করে বিবি বাচ্চা পালতেছে, আতর বিক্রি করে বিবি বাচ্চা পালতেছে, তসবিহ বিক্রি করে বিবি বাচ্চা পালতেছে। তাবলীগের মেহনত সমস্ত আমলের মা। এই জন্য এই মেহনত কোন ব্যক্তির মেহনত না, রাসূল পন্থী। আমরা আল্লাহ পন্থী, আমরা রাসূল পন্থী। এই জিম্মাদারি আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ বলে দিয়েছেন, আপনি আপনার উম্মতকে বলে দিন, এইটাই একমাত্র আমার রাস্তা। আমার রাস্তা কোন রাস্তা? আদউ ইলাল্লাহ। আমার রাস্তা দাওয়াতের রাস্তা। প্রকাশ করে দিয়েছেন, এইটাই আমার রাস্তা। আর আমার রাস্তা কোনটা? আদউ ইলাল্লাহ। আমার রাস্তা দাওয়াতের রাস্তা। এই দাওয়াতের রাস্তা শুধু আমার রাস্তা না, আনা ওয়া মান ইত্তাবা'আনি। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত হবে, আমার প্রত্যেকটা উম্মতের রাস্তা, দাওয়াতের রাস্তা, এই তাবলীগের রাস্তা, আমার রাস্তা, আমার প্রত্যেকটা উম্মতের রাস্তা।
উম্মত বলতে আমরা যারা বসে আছি তারাই উম্মত বলতে ঘরে যে মা বোনেরা আছে তাদেরও রাস্তা, এই দাওয়াতের রাস্তা। রিক্সাওয়ালা তারা দাওয়াতের রাস্তা, ভ্যানওয়ালা তারা দাওয়াতের রাস্তা, ছাত্র তারা দাওয়াতের রাস্তা, একজন জোয়ান তার দাওয়াতের রাস্তা, তার রাস্তা দাওয়াতের রাস্তা। এই জন্য দোস্ত বুজুর্গ, আমরা যে যেখানে বসবাস করি, যেখানে বসবাস করি, আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি হইয়া বসবাস করি। যে মহল্লায় বসবাস করি, কেউ যদি এই কথা মনে না করি আমি একজন ব্যবসায়ী, আমি ছাত্র, আমি শিক্ষক, আমি ডাক্তার, আমি একজন ইমাম, আমি একজন কৃষক, আমি একজন ব্যবসায়ী, এই কথা যেন মোটেও মনে না করি। যে কোনো মহল্লা আমি বসবাস করি, আমি যেন এই কথা মনে করি যে আমি এই মহল্লার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি। হুজুর যে কাজ দিয়ে গেছেন, মেহনত দিয়ে গেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত দিয়ে গেছেন, আমি ওই মেহনতের জন্যই এই মহল্লায় বসবাস করি। কামাই করার জন্য না, ব্যবসা করার জন্য আমি মহল্লায় বসবাস করি না। ওই মেহনতকে চিন্তা করার জন্য, ঘরে ঘরে এই মেহনত চালু করার জন্য, ঘরে ঘরে এই মেহনত চালু করার জন্য, প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই মেহনত চালু করার জন্য দোস্ত বুজুর্গ আমার এই তাবলীগের মেহনত। এর জন্য আমাকে ওসিলা হইতে হবে। এই মেহনতের জন্য আমাকে কি হইতে হবে? ওসিলা হইতে হবে। মহল্লা ওসিলা হয়ে আমাকে বসবাস করতে হবে। নাজাতের ওসিলা জায়গায় দেন, যেন কারো মাথা নিচে নয়। লক্ষ্য রাখবেন, যেটা বলছি এটা মনে রাখবেন। মাথা নিচে হওয়ার আগে জায়গায় দিবেন। আমরা যারা বসে আছি, যারা বসে নাই, প্রত্যেকে যেন প্রত্যেকটা মহল্লার মধ্যে উসিলা হিসাবে বসবাস করে। নাজাতের উসিলা, উম্মতকে চিরদিনের ধ্বংস থেকে বাঁচানোর আমার উসিলা হিসাবে, চিরদিনের ক্ষতির থেকে বাঁচানোর উসিলা হিসাবে ধ্বংস দিকে যাইতেছে একজন মানুষ। সারা জীবন সারা দিন ব্যবসার মধ্যে ডুবে আছে, চাকরির মধ্যে ডুবে আছে, কারখানার মধ্যে ডুবে আছে, বিবি বাচ্চার মধ্যে ডুবে আছে, আল্লাহর হুকুম বলতে কিছুই বুঝতেছে না, জিন্দিগি ধ্বংস করতেছে, জিন্দিগি বরবাদ করতেছে। আমি হইলে তাকে এই বরবাদি থেকে বাঁচানোর জন্য উসিলা। কথা বুঝে আসছে ভাই? আমি এই মহল্লায় কেন বসবাস করি? এই মহল্লার যত পুরুষ মহিলা আছে, জোয়ান বৃদ্ধ আছে, ধনী গরিব আছে, ছাত্র শিক্ষক আছে, সবাইকে চিরদিনের ধ্বংস থেকে বাঁচাইবার জন্য আমি উসিলা হইতে হবে। আল্লাহকে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাকে উসিলা হিসাবে ব্যবহার করে। কথা বুঝতে পারছি? আল্লাহ যেন আমাকে উসিলা হিসাবে ব্যবহার করে। যাকে ব্যবহার করে সে হলে ভাগ্যবান। যাকে ব্যবহার করবে দিন চিন্তা করার জন্য, নাফরমানি খতম করার জন্য, দিন চিন্তা করার জন্য, ভালাই চিন্তা করার জন্য, নাফরমানি খতম করার জন্য আল্লাহ যাকে ব্যবহার করে সে হলো ভাগ্যবান। হাদিসে আসছে, তুবা লিআবদ জাআলাহুল্লাহু মিফতাহান লিল খায়র ওয়া মিগলাকান লিশ-শার। তুবা লিআবদ, মুবারকবাদ ওই বান্দার জন্য
ভাগ্যবান ওই বান্দা যাকে আল্লাহ মেফতা বানাইছে, চাবি বানাইছে, চাবি মানে উসিলা বানাইছে খায়ের ভালাই প্রসারের জন্য, দিনদারি প্রসারের জন্য, অবেদলা কানলে সার বুরাই নাফরমানি বন্ধ হওয়ার জন্য। তার উসিলা, তার মেহনতে, তার নকল হরকতে, তার দৌড় ঝাঁপে, তার উঠা বসায়, তার দোকানে যাওয়া, তার ব্যবসায় যাওয়া, তার কারখানায় যাওয়া, অফিসে যাওয়া, দোস্ত বুজুর্গ উম্মতের নাজাতের উসিলা হবে। অফিসকে লক্ষ্য করে যাবে না, দাওয়াতকে লক্ষ্য করে যাবে, উম্মতের নাজাতের নিয়ত করে যাবে। কারখানাকে লক্ষ্য করে কারখানা যাবে না, দোকানকে লক্ষ্য করে দোকানে যাবে না। মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ওই হাল খাতে প্রধান, ওই হাল খাতে কৃষক মেওয়াতিরা হাল বাইতেছে বড় দিয়া, মহিষ দিয়া, আর উনি ওই কৃষকের পিছনে পিছনে ঘুরতেছে এই রোদের মধ্যে, কঠিন রোদের মধ্যে, ঘাম ঝরতেছে, শরীরের মধ্যে ধুলাবালি লাগতেছে, আর উনি তার পিছনে পিছনে ঘুরতেছে। ওই মেয়াওয়াতি বলতেছে, আপনি আমার জন্য, আমি হাত বইতেছি, আমার পিছনে পিছনে ঘুরতেছেন, আমি একটু দাঁড়াই, আপনি কি বলবেন আমি শুনি। বলে না, তুমি তোমার কাম করতে থাকো, আমার কথাও শুনতে থাকো। আমার কথা শোনার জন্য তোমার কাম বন্ধ করবা, এটা আমি চাই না। দাওয়াতের কামের জন্য আমার কাম বন্ধ থাকবে না, কাম চলবে, কিন্তু আমার নিয়তকে বদলাইতে হবে, আমার ভিতরে জজ্বাকে বদলাইতে হবে। আমার এই দুনিয়ার যত কাজ করবো দুনিয়া বানাইবার জন্য না, দুনিয়া বানাইবার জন্য না, আখেরাত বানাইবার জন্য। এই জজ্বা ভিতরে পয়দা করতে হবে। আমার আখেরাত, উম্মতের আখেরাত বানাইবার জন্য আমার জিন্দেগি, আমার জিন্দেগি আমার কামরা সাজাইবার জন্য না, আমার বিল্ডিং সাজাইবার জন্য না, ভালো ভালো খাওয়ার জন্য আমার জিন্দেগি না, বেশি কামাই করার জন্য আমার জিন্দেগি না। আমার জিন্দেগি দোস্ত বুজুর্গ আমার আখেরাত, উম্মতের আখেরাত কামাই করার জন্য। আমাকে আখেরাত কামাই করতে হবে। আমার মেহনতে, হাজারো মেহনত আখেরাত কামাইতে লাগবে, লাগাইতে হবে, আমাকে লাগতে হবে, উম্মতকে লাগাইতে হবে, আমাকে লাগতে হবে। যদি লাগতে না পারি, আল্লাহর কাছে আমাকে দোয়া করতে হবে। যদি আমি এই মেহনতে লাগতে না পারি, আড়াই ঘন্টা লাগাইতে না পারি, 10 ঘন্টা লাগাইতে না পারি, দ্বিতীয় কাজ করতে না পারি, আমাকে রোজানা নামাজের আগে পরে আল্লাহর কাছে দোয়া করতে হবে। মসজিদে সবার একটু আগে যান, আমাদের কাতারে বসেন, 2 রাকাত নামাজ পড়েন, দৌড়াদৌড়ি করে মসজিদে যেন না, একটু আগে যাওয়ার চেষ্টা করেন। এটাও আল্লাহর কাছে দোয়ার চান, একটু আগে যাইতে পারেন মসজিদে, এইটাও আল্লাহর কাছে দোয়ার চান। চেষ্টা করেন যেন প্রথম কাতারে নামাজ পড়তে পারেন। কোন কাতারে? যেন প্রথম কাতারে নামাজ পড়তে পারেন। কারণ যারা প্রথম কাতারে নামাজ পড়ে তাদের জন্য হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাতের দোয়া করছেন। যারা প্রথম কাতারে নামাজ পড়ে
তাদের জন্য হুজুর মাগফিরাতের দোয়া করছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা দ্বিতীয় কাতারে নামাজ পড়বে? হুজুর আবার দোয়া করলেন, যারা প্রথম কাতারে নামাজ পড়বে। আবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা দ্বিতীয় কাতারে নামাজ পড়বে? আবার বললেন, যারা প্রথম কাতারে নামাজ পড়বে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করছেন, তারপরে গিয়ে বলছেন যে আল্লাহ যারা দ্বিতীয় কাতারে নামাজ পড়ে তাদেরকেও মাফ করে দাও। আমাকে ধরতে হবে, মসজিদে একটু আগে যেতে হবে, যে অভ্যাস বানাইতে হবে মসজিদে আগে যাওয়ার। যত আগে যেতে পারেন, 10 মিনিট আগে যান, 20 মিনিট আগে যান, আধা ঘন্টা আগে যান, তত বেশি আপনার সময়ের হেফাজত হবে, তত বেশি আপনি আমল করতে পারবেন। ঘরে বসে আপনার গল্প গুজব হবে, ছেলেমেয়ের সঙ্গে, বিবির সঙ্গে, নাতিপতির সঙ্গে গল্প গুজব হবে, সময় নষ্ট হবে। তো বলতেছিলাম, আমার জিন্দেগি দোস্ত বুজুর্গ আখিরাত বানাইবার জন্য, আমার জিন্দেগি আমার আখিরাত, হাজারো উম্মতের আখিরাত বানাইবার জন্য। শুধু আমার আখিরাত বানাইবার জন্য আমার জিন্দেগি না, এই জন্য আমি খায়ের উম্মত না। আল্লাহ যে আমাকে খায়ের উম্মত বানাইলেন, সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইলেন শুধু আমার আখিরাত বানাইবার জন্য না। আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছেন উম্মতের আখিরাত বানাইবার জন্য। উম্মতের আখিরাত বানাইবার জন্য দোস্ত বুজুর্গ আমাকে উসিলা হইতে হবে। আমি উসিলা হইতে পারবো যদি আমার জান, মাল, সময়, শুনতেছেন, আমি কখন উসিলা হইতে পারবো? যদি আমার জান ও মাল, সময় ঠিক মতো ব্যবহার করি, ঠিক মতো ব্যবহার করি, জায়গা মতো ব্যবহার করি। আমি সময়টা কোথায় ব্যবহার করতেছি? দোকানে না মসজিদে না গাছের মধ্যে? সময়টা আমি কোথায় ব্যবহার করতেছি? আমি আজকে সকাল থেকে নিয়ে এই মাগরিব পর্যন্ত, আসর পর্যন্ত আমি সময়টা কোথায় ব্যবহার করলাম, এটা দেখতে হবে। আমার জিন্দেগি দিয়া সোনার কাঠির মতো, আমার জিন্দেগি ঠান্ডা, আমার জিন্দেগি দিয়া সোনার কাঠির মতো। কেউ যদি দিয়া সোনার একটা কাঠি, ওটা কাঠি, একটা কাঠি ঠিক মতো ঠোকা দিতে পারে, একটা কাঠি ঠিক মতো ঠোকা দিয়া 40 কেজি গোস্ত পাকাইতে পারবে। একটা কাঠির ঠোকা দিয়া একটা মার্কেট জ্বালাইয়া সারখার করতে পারবে, একটা কাঠি দিয়া। একটা কাঠির, একটা সাধারণ একটা কাঠির মধ্যে যদি এই শক্তি থাকে, আপনার জিন্দেগির মধ্যে কি পরিমাণ শক্তি আছে? আপনার জান, মাল, সময়টা যদি ঠিক মতো ব্যবহার হয়, আপনার উসিলায় দোস্ত বুজুর্গ হাজারো মানুষ দিনদার হবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, যেন আমি হাজারো মানুষের আখিরাত বানাইবার জন্য আমি উসিলা হই। কথা বুঝতে পারছি ভাই? হাজার মানুষের সব গুজারি করতে আসছে, এই জন্য আমি যেন এই দৌলত নিয়ে ঘরে যাইতে পারি, যে আমি আজকে ওই উসিলা হয়ে আসলাম, বাসায় আমি উসিলা হয়ে আসলাম, নিয়তকে বদলাইয়া আসলাম। আমি নিয়তকে
বদলাই আসলাম। আমি কামরা সাজাইবার জন্য আমার জিন্দিগি না, বেশি কামাই করার জন্য আমার জিন্দিগি না। কামাই তো ভাগ্যের উপরে, কামাই ভাগ্যের উপরে। রিজিক এটা আল্লাহ ভাগ করে দিচ্ছে। আর রিজক মাকসুম, আর রিজক মাকসুম, রিজিক এটা বন্টনকৃত, ভাগ হয়ে গেছে, দ্বিতীয়বার আর ভাগ হবে না। কিন্তু বলে হারিস ও মাহরুম, যে লোক যে লোভী হবে সে মাহরুম হবে, বঞ্চিত হবে। যে লোভী হবে কি হবে? ও রিজিকের পিছনে দৌড়াইতেছে, ধরার জন্য দৌড়াইতেছে, বিদেশ যাইতেছে, বিদেশ ধরার জন্য। কামাই কামাই করতেও আছে, কামাই করতেও আছে, দেশে বাড়িঘর বানাইতেও আছে, দেশে বাড়িঘর বিদেশে দিকে চলে যাইতেছে। দেশে যে বাড়িঘর বানাইলো, এই ঘরে আর এক রাত্রিও শুইতে পারলো না। বাংলাদেশে হাজারো বাড়িঘর রয়ে গেছে, শুধু পাহারাদার পাহারা দিতেছে। দেখছেন কিনা জানি না, আমি গাছতে গিয়ে বহুত দিকে আসছি, এত সুন্দর সুন্দর বাড়ি। আফসোস করি আমি তো জিন্দিগিতে এরকম বাড়ি বানাইতে পারবো না, এত সুন্দর বাড়ি। ওই পাহারাদার একজন লাঠি নিয়ে বসে আছে, সে বিবি বাচ্চা নিয়ে আরাম করতেছে। আল্লাহ তার ভাগ্যে রাখছে, আল্লাহ তার ভাগ্যে রাখছে। আর সে কামাই করতে করতে দেশে বিল্ডিং করলো, আর ওই দেশে লন্ডনেই মারা গেল। কোথায় মারা গেল? লন্ডন মারা গেল। আমার একবার তানজানিয়া থেকে আসতেছিলাম, তানজানিয়া ইস্তেমায় গেলাম, ইস্তেমা শেষ করে আসতেছিলাম, আসলাম আমরা ইন্ডিয়া হইয়া, ইন্ডিয়ার বোম্বাই হইয়া। বোম্বাই এয়ারপোর্টে একটা তাবলিগওয়ালা বাড়ি সিলেট, তার সঙ্গে দেখা, সে আমার পরিচিত। জিজ্ঞেস করলাম আপনি কোথেকে আসতেছেন? আমি আসতেছি লন্ডন থেকে। কেন একা আসতেছেন? আমার ভাই মারা গেছে, ভাইয়ের লাশ আগামী ফ্লাইটে আমার ভাইয়ের লাশ আসতেছে, আমি বাড়িতে যাইতেছি সবকিছু রেডি করার জন্য, আত্মীয় স্বজনকে খবর দেওয়ার জন্য, খবর করার জন্য। ঘরে তো শুইতে পারে নাই, যে ঘর বানাইছে ঘরে তো শুইতে পারে নাই। এবং তার জন্য আসল যে যা ঘর, যেটা যেই ঘরে সবাইকে শুইতে হবে, যেই ঘরে সবাইকে যেতে হবে, ওই ঘরকে রেডি করার জন্য আমি আগে চলে আসতেছি। আমাকে আল্লাহ ওই জন্য তৈরি করছে, ওই কবরটাকে সাজাইবার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যেন আমাদের আমলের দ্বারা, কবরকে সাজাইতে পারি, আখিরাতকে সাজাইতে পারি। আমার মেহনতের দ্বারা আমার হাজারো দোস্ত বুজুর্গ মানুষের আখিরাতকে আমি সাজাইতে পারি। কাজ আমাকে তৈরি করতে হবে। আমি বেশি, আমি তাবলীগওয়ালা দোস্ত বুজুর্গ, আমি বেশি, আমি মেশিনের পার্টস না। আমি তাবলীগওয়ালা কি? আমি তাবলীগওয়ালা মেশিন। একটা মেশিনের পার্টস তৈরি করে একজন তাবলীগওয়ালা, আর একজন তাবলীগওয়ালাকে তৈরি করবে। বুঝতে পারলাম? সবাই বোঝে নেই। একজন তাবলীগওয়ালা একজন শুধু নামাজি বানাবে না,
तबलीग वाला বানাবে, মেহনত করনে वाला বানাবে, মেশিন বানাবে। আমি যেরকম তাবলীগ করতেছি, দৌড়ঝাঁপ করতেছি, আমার মেহনতে আর একজন লোক যেন মেহনত করনে वाला হয়। যেরকম তোফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেহনতে, তার মেহনতে তোফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেহনতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহনতে লাগছেন, ইসলাম কবুল করছেন। আর এই মজমার কয়জনে তোফাইলকে চেনে আর কয়জন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনে? তার কোরবানি কিরকম? কত? বেশ কম, আসমান জমির বেশ কম। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহনতে লাগছেন, ইসলাম কবুল করছেন তোফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেহনতে। আপনি যে মেহনত করতেছেন, মেহনত করে একটা জওয়ান খাড়া করলেন, অল্প বয়সে একটা ছেলে মাদ্রাসায় পড়ে অথবা ক্লাস 7-এ পড়ে, 8-এ পড়ে, যে খাড়া করলেন, সামনে দিয়ে যে সে কি পরিমাণ মেহনত করবে এটা আপনি বলতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? আপনার মহল্লার একটা বাচ্চাকে, স্কুলের ছাত্র অথবা মাদ্রাসার ছাত্র, প্রেয়ার মহব্বত করে তাকে তালিমে বসাইলেন, তাকে একটু গাছতে শরীর করাইলেন, করবার সঠিক সময় তাকে নিয়ে 3 দিনে বের হইলেন, ওই সময় গাছতের দিন তাকে এলান করাইলেন, তাকে দিয়া এলান করে তার হিম্মত বাড়াইলেন। আপনি বলতে পারেন না সামনে লেখাপড়া শেষ করে সে কোথায় গিয়ে পৌঁছবে, এটা আপনি বলতে পারবেন না। আমার আমার কথা বুঝতে পারছেন? আমাদের বাংলাদেশের একজন পিএইচডি করতে গেছিল, পিএইচডি করতে গিয়ে একজনকে দাওয়াত দিচ্ছে, তারেক জামিলকে দাওয়াত দিচ্ছে, পারো না, তারেক জামিলকে দাওয়াত দিতে গেছে। সে তখন মেডিকেলের ছাত্র। কোথাকার ছাত্র? মেডিকেলের ছাত্র। হোস্টেলে গেছে দাওয়াত দেওয়ার জন্য। আমাদের বাংলাদেশের একজন নাইম চৌধুরী দাওয়াত দিতে গেছে। দাওয়াত দিতে গেলেই তারেক জামিল তার উপরে এত গরম হয়েছে আর এত বকাবকি করছে, চুপচাপ শুই না, মাপ চাইয়া চলে আসছে, কোনো কথা জবাব দেয়নি, শুধু বকা দিছিস। ছাত্র মানুষ গরম, বুঝতে পারছেন? চলে আসা সোজা মসজিদে এসে নামাজে দাঁড়াইছে, মসজিদে এসে নামাজে দাঁড়াইছে। তো সে চিন্তা করলো নামাজ তো আমারও পড়তে হবে, একজন মেহমান, বিদেশি মেহমান আমাদের দাওয়াত দিতে আসলো, আমি তার সাথে দুর্ব্যবহার করলাম, গালাগালি করলাম, তার কাছে কমপক্ষে মাপ চাওয়া দরকার। মাপ চাওয়ার জন্য মসজিদে আসছে, আইসা দেখে নামাজে দাঁড়াইছে, নামাজ পড়তে আসে, লম্বা লম্বা নামাজ পড়তেছে, লম্বা লম্বা সময় দাঁড়িয়ে আছে, লম্বা রুকু, লম্বা সেজদা। মনে মনে চিন্তা করতেছে আমি বহুত নামাজি দেখছি, কিন্তু এরকম নামাজি কোনোদিন দেখি নাই। এত ধীরে ধীরে নামাজ পড়তেছে, আর এই লোকটারে আমি এত গালি দিলাম, এত দুর্ব্যবহার করলাম, এই লোকটার নামাজ এত সুন্দর, এই লোকটার নামাজ এত সুন্দর, তো নিশ্চয় এই লোকটা যে তাবলীগ করে তার তাবলীগ তো ভালো কাজ, কাজেই আমাকে এই তাবলীগ করতে হবে। এই যে নিয়ত করে নিল, নিয়ত করে নিয়েই দোস্তবাজের যেখানে মেডিকেলে পড়তো, যে মেডিকেলে পড়া বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হইল। মাদ্রাসায় ভর্তি হইয়া আলেম হয়ে গেল। আলেম হয়ে তারপরে
তাবলীগে সাত লাগাইল, সাত লাগাইয়ে ভালো আলেম হয়ে গেল, প্রাইভেট মার্কাজের মুকিম হয়ে গেল। বাংলাদেশে এক সাথীর মেহনতে, বাংলাদেশে এক সাথীর, এক ছাত্রর মেহনতে, কথা বুঝতে পারছি? কাজে আপনার জিন্দিগি ওই দিয়ে সরাই কাঠির মতো, প্রত্যেকটা মানুষের জিন্দিগি দিয়া সরাই কাঠির মতো। আপনি মেহনত করতে থাকেন, কি হবে এটা আপনি দেখেন না। ছোট আর বড়, দুনিয়া ধনী আর গরিব এটা দেখেন না। আপনি মেহনত করেন, তার জাগান, তাকে রাহাবার বানিয়ে নিয়ে যান, বুঝতে পারছেন? ছোট বলে আমাদেরকে দিয়ে যেত, মাদ্রাসা যখন পড়ি দিয়ে যেত, আমার নানায় আমার দিয়ে যেত। আমি দ্বিতীয় গাছতে যাইতেছি, আসতে তো রাত অন্ধকার, হাড়ি গানটা একটু ধরতে হবে, যেরকম দেখ কারেন্ট নাই, হাড়ি কিন্তু ধরতে হবে, আবার লাঠিটাও ধরতে হবে, বৃষ্টি হলে ছাতাটাও ধরতে হবে। আর সবাই বলতেছে তুই সাথে যা। আমি একরামও বুঝতাম না, কি বুঝতাম না। শুধু তার নিয়ত ছিল আমাকে তাবলীগে লাগাবো, তার নিয়ত কি? ওই যে দ্বিতীয় কাজ করতেছে, আমিও কাজটা শরীক হইতেছি, ইমানের গিরি কথা শুনতেছি, মাগরিব পরে বয়ান হইতেছে, বয়ান শুনতেছি, আজ ওটা ধাক্কা লাগতেছে দিলের মধ্যে, কথা বুঝতে পারছেন? তো আপনার মেহনত সঠিক হওয়া দরকার। ধনী আর গরিব দেখেন না, ছাত্র আর জওয়ান দেখেন না, বরং ওই ছাত্রদের উপরে বেশি মেহনত করেন, জওয়ানের উপরে বেশি মেহনত করেন, জওয়ানের উপরে বেশি মেহনত করেন, তাকে তৈরি করেন। সে মেহনত করতে বলা হবে, মেহনত বুঝবে তাড়াতাড়ি, তাকে কেতাব পড়া, তাকে এলান করা, তাকে 6 নম্বর শিখান, বুঝতে পারছেন? তাকে ইকরাম করেন, তার একটা কলা খাওয়াই দেন, মহব্বত করেন। কি করেন? তাকে মহব্বত করেন, মহব্বত করে করে তাকে কাজে লাগান, যেন তার জিন্দিগি মেহনতে লাগে, অন্যের যেন উসিলা হয়, সে মেশিন তৈরি হয়। কি তৈরি হয়? মেশিন তৈরি হয়। অনেক বেশি মেহনত করে তাকে মেশিন বানাইতে হবে। সে আমল করতে থাকবে, মেহনত করবে, সে আমলও করবে, মেহনত করবে, আমলও করবে। আর ওই আমলের নেকি আমি বসে বসে পাবো। আমি যত লোক তৈরি করলাম, কিন্তু আমি তৈরি করি নাই, আমি 10 জনকে তৈরি করছি, ওই 10 জন আরো 10 জনকে তৈরি করছে, ওই 10 জন আরো 15 জনকে তৈরি করছে, ওই 15 জন আরো 20 জনকে তৈরি করছে। তৈরি তো হইতেই আছে, বাড়তি আছে। আমি সিলেটে চিল্লা দিতে গিয়া 10 জনকে তৈরি করছিলাম। এই 10 জন তো আমি দেখছি, এই 10 জন কাকে আসলো, চিল্লার জন্য চলে গেল বরিশাল, বরিশাল থেকে এক জামাত নিয়ে আসছে, এরা আমি দেখি নাই। এই জামাত চিল্লার জন্য আইসা, তার চিল্লার জন্য চলে গেল রংপুর, ওইখান থেকে আর এক জামাত বের করলে, এইটাও দেখি নাই, এইটাও আমি দেখি নাই। জামাত একটার পরে একটা জামাত বাড়তেই আসে, বাড়তেই আসে, বাড়তেই আসে, শুধু বাড়তেই আসে না, একটা পরে একটা জামাত
ইশরাক করতে আছে, সাস্তে নামাজ পড়তে আছে, আওয়াবিন পড়তে আছে, তাহাজ্জুদ করতে আছে, সমস্ত আমল নামায় আমার আমল নামায় সমস্ত সাথীদের দেখি আমার আমল নামায় আসতেছে। এই জন্য হাসর ময়দানে একজন তাবলীগওয়ালা দেখবে, ইয়াকিন করে হাসর ময়দানে কি দেখবে? তার আমল নামার মধ্যে লক্ষ লক্ষ ইশরাক নামাজের সওয়াব, লক্ষ লক্ষ হজের সওয়াব, লক্ষ লক্ষ হাফেজের সওয়াব, তার সওয়াব হাফেজের সওয়াব। আরে এ তো আত্মাহিয়াতে ঠিক মতো পড়তে পারে নাই, দোয়া করে ঠিক মতো পড়তে পারে নাই, হাফেজ সওয়াব তার আমল নামার মধ্যে। কারণ সে মেহনত করে লোক তৈরি করছে, যারা আল্লাহর রাস্তায় বের হয়েছে, বের হয়েই নিয়ত করছে ছেলেকে হাফেজ বানাবে। বেরিয়ে কি করছে? ছেলেকে হাফেজ বানাবে, আলেম বানাবে, বানাইতেছে। হাজার তাবলীগওয়ালা ছেলেকে হাফেজ বানাইতেছে, আলেম বানাইতেছে। আপনার মেহনতে দোস্ত বুজুর্গ, টুপি বাড়তেছে, দাড়ি বাড়তেছে, পাগড়ি বাড়তেছে। আপনার মেহনত একটা কারখানা, আপনার মেহনত একটা কারখানা। কিন্তু যে পরিমাণ মেহনত হওয়ার দরকার ওই পরিমাণ মেহনত আমরা করতে পারতেছি না। এই জন্য রাস্তাঘাটে ওই পরিমাণ টুপি দেখি না, বাস স্ট্যান্ডে ওই পরিমাণ টুপি দেখি না, বাজার ঘাটে ওই পরিমাণ টুপি দাড়ি দেখি না। যদি মেহনত করতাম, মেহনতের মতো মেহনত করতাম, তাহলে রাস্তাঘাটেও বাজারেও ওই পরিমাণ দাড়ি টুপি দেখতাম। আফসোস লাগে এখন দাড়ি টুপি কোথায়? সে মসজিদে। দাড়ি টুপি কোথায়? মসজিদে। বাইরে যান, গেটে কতক্ষণ দাঁড়ান, রাস্তাতে যত লোক যাইতেছে, কয়জন লোক দাড়িওয়ালা টুপিওয়ালা? আপনার মহল্লা মসজিদ থেকে বাইর হন, সকালবেলা বাজার করতে যান, কয়জন লোক দাড়িওয়ালা টুপিওয়ালা? চিন্তা করেন কোনোদিন? কেন নাই? আমি মেহনত করি নাই, আমি ওই পরিমাণ মেহনত করি নাই। মেহনত করতে হবে, ওই মেহনতের জন্যই আল্লাহ আমাকে তৈরি করছে। আমি এমন ভাবে মেহনত করব যেন আমার মহল্লায় কোনো বেনামাজি না থাকে। কি না থাকে? দ্বিতীয় নম্বরে এমন ভাবে মেহনত করব যেন আমার মহল্লায় কোনো বেতাবলীগী না থাকে। কি না থাকে? বেতাবলীগী না থাকে, বেনামাজিও না থাকে, বেতাবলীগীও না থাকে। যত তাবলীগওয়ালা বাড়বে তত মানুষের জরুরত পুরো হবে, তত বেশি আল্লাহর পক্ষ থেকে খায়ের বরকত আসবে। যত তাবলীগওয়ালা বাড়বে, দিনদারি বাড়বে, দিনদারি মানুষের আমল বাড়বে। যত আল্লাহর রাস্তা বের হবে তত আমল বাড়বে। যত আমল করবে দোস্ত বুজুর্গ মোহাব্বত পয়দা হবে। আমল দ্বারা কি হবে? মোহাব্বত পয়দা হবে। ঈমান ও আমলের দ্বারা আল্লাহ মোহাব্বত পয়দা করে দেয়। মোহাব্বত যখন পয়দা হয়, অশান্তি দূর হয়ে যায়, ঝগড়া দূর হয়ে যায়, মারামারি খতম হয়ে যায়। তার মারামারি হইতেই আছে, পুলিশে কন্ট্রোল করতে পারে না। মারামারি পুলিশে কন্ট্রোল করতে পারে না, কোর্ট কাছারি খতম করতে পারে না। কোর্ট কাছারিতে শুধু মামলা মোকদ্দমা, শুধু মামলার মোকদ্দমা, শুধু মারামারি ঝগড়া। মুসলমান এই ঝগড়া কে করতেছে?
মুসলমান করতেছে। কেন? তার ঈমান ও আমল নষ্ট হওয়ার কারণে। তার ঈমান আমল নষ্ট হওয়ার কারণে। কথা বুঝতে পারছি? ঈমান আমল যখন দুস্থ বাড়তে থাকবে তখনই আল্লাহ পাক মানুষের মধ্যে মহব্বত পয়দা করে দেবে। আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়াদ্দা। রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে মহব্বত পয়দা করে দিবে। ঈমান ও আমল ওয়ালাদের জন্য আল্লাহ পাক অন্যের অন্তরের মধ্যে মহব্বত পয়দা করে দিবে। যারা মেহনত করে কি বানাবে? যারা মেহনত করে ঈমান আমল বানাবে, আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে, অন্যের অন্তরের মধ্যে তাদের মহব্বত পয়দা করিবে। মহব্বত পরিবেশ, এক অন্যকে মহব্বত করবে, একরাম করবে, এক অন্যকে খানা খাওয়াবে, এক অন্যকে সালাম দিবে, এক অন্য দেখা হইলে হাসি মুখে কথা বলবে। কেমনি কথা বলবে? হাসি মুখে কথা বলবে, মহব্বতের কারণে। মহব্বত কখন পয়দা হবে? যখন দোস্ত বোঝের আমরা ঈমানই মেহনত করব। যখনই আমরা ঈমান আমলে মেহনত করব তখনই আল্লাহ দের মিলিয়ে দিবে। এমনকি জীব জানোয়ারের মধ্যেও আল্লাহ মহব্বত পয়দা করবে। নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে আল্লাহ পাকের হুকুম ছিল প্রত্যেক জানোয়ার জোড়ায় জোড়ায় উঠাইতে। প্রত্যেক জানোয়ার জোড়ায় জোড়ায়, ইঁদুর এক জোড়া, বিড়াল এক জোড়া, শিয়াল এক জোড়া, বাঘ এক জোড়া, সিংহ এক জোড়া, সমস্ত জানোয়ার জোড়ায় জোড়ায়, আর সব জীব জানোয়ার এক জায়গায়। সব জীব জানোয়ার কোথায়? ইঁদুর যেখানে বিড়াল ওইখানে, ইঁদুর যেখানে বিড়াল ওইখানে, বিড়াল যেখানে শিয়ালও ওইখানে, শিয়াল যেখানে বাঘও ওইখানে, শিয়াল যেখানে ওইখানে, বাঘ যেখানে সিংহ ওইখানে। আর কোনো জায়গায় যদি শিয়াল থাকে আর বাঘ থাকে, বাঘ চুপচাপ বসে থাকবে? ভদ্র হইয়া বসে থাকবে? কোন জায়গায় যদি বিড়াল থাকে আর ইঁদুর থাকে, কার বাড়ি বিড়াল? পিসাবের বাড়ি বিড়াল। বিড়াল কার বাড়ি? পিসাবের বাড়ি বিড়াল। অথবা দারোগা সাহেবের বাড়ি বিড়াল। প্রতিদিন সকাল থেকে বিকালে খালি রাইফেল দেখতে আসে। এই দারোগা সাহেবের বিড়ালের সামনে অথবা পিসাবের বাড়ি বিড়ালের সামনে যদি আপনি ইঁদুরের বাচ্চা একটা ছেড়ে দেন, এই দারোগা সাহেবের বিড়াল পিসাবের বাড়ি বিড়াল কি ভদ্র হইয়া চুপচাপ বসে থাকবে না ঝাঁপিয়ে পড়বে? চুপচাপ বসে থাকবে না। কিন্তু নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে, নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যেখানে ইঁদুর ওইখানেই বিড়াল, যেখানে বিড়াল ওইখানে শিয়াল, যেখানে শিয়াল ওইখানে বাঘ একসঙ্গে মহব্বতের সঙ্গে বসবাস করতেছে। আজকে মুসলমান, আজকে বাপ ছেলে, ভাই একসাথে মহব্বতের সঙ্গে বসবাস করতে পারতেছে না। অভাবটা কিসের? ঈমানের মেহনত। মেহনতটা ঈমানের অভাব। মেহনত হলো ঈমানের, মেহনতের অভাব। আর মেহনত করি নেই। মেহনত হবে তত ঈমান বাড়বে। এই জন্য দাওয়াত দিয়া ঈমান বাড়াইতে হবে।
কি দিয়া? দাওয়াত দিয়ে ইমান বানাইতে হবে। ইমানের লাইনে ইমানের মধ্যে চার জিনিসের ইহতিমাম করতে হবে। ইমানের মধ্যে ভালো জানান, ইমানের মধ্যে চার জিনিসের ইহতিমাম করতে হবে। এক নম্বর ইমানকে বানাইতে হবে, দ্বিতীয় নম্বর ইমানকে পাক্কা করতে হবে, মজবুত করতে হবে, তৃতীয় নম্বরে ইমানকে হেফাজত করতে হবে, চতুর্থ নম্বরে ইমানকে বাসাইয়া মৌত পর্যন্ত পৌঁছাইতে হবে। ইমানকে বাসাইয়া কোন পর্যন্ত? মৌত পর্যন্ত পৌঁছাইতে হবে। কথা বুঝতে পারছি? এক নম্বর হলো আজকাল ইমান যে বলতেছে না কেন? দাওয়াতের অভাব। এই জন্য দাওয়াত দেওয়া শিখতে হবে, ইমানের দাওয়াত দেওয়া শিখতে হবে, ইমানের কথা বলা শিখতে হবে। ইমানের দাওয়াত দেওয়া, ইমানের কথা বলা আর শিখতে হবে। আল্লাহর বরত্ব কথা বলা শিখতে হবে, যে আল্লাহ পালনেওয়ালা, আল্লাহ পালনেওয়ালা, আল্লাহ খেলানেওয়ালা। সমস্ত মখলুকের রিজিক আল্লাহর হাতে, দুনিয়া কারো হাতে না। ও পিঁপড়ার রিজিক আল্লাহর হাতে, হাতির রিজিকও আল্লাহর হাতে। আল্লাহ খাওয়াইতেছে, আল্লাহ সমস্ত মখলুকরে খাওয়াইতেছে, পালতেছে। আল্লাহ কাউকে ভোলে না, যেখানে থাকে ওইখানে পৌঁছে দেয়। যেখানে থাকে, শুধু আপনি বাড়িতে থাকলে যে খানা খাইবেন না, আপনি যেখানে যাইবেন ওইখানে আপনার রিজিক পৌঁছে দিবে। বাজারে যাইবেন, বাজারে আপনার রিজিক পৌঁছে দিবে। বাসে যাইবেন, ওই রাস্তায়, বাস স্ট্যান্ডে, হোটেলে আপনার রিজিক পৌঁছে দিবে। আপনি দিনাজপুর যাইবেন, ওইখানে আল্লাহ পাক আপনার রিজিক পৌঁছে দিবে। বরিশাল যাইবেন, ওইখানে আল্লাহ পাক আপনার রিজিক পৌঁছে দিবে। বরিশাল কেমনি আসলাম, এইখানে কেমনি খাবো? দিনাজপুর আসলাম, এইখানে কেমনি খাবো? এইখানে আপনার রিজিক আল্লাহ পৌঁছে দিচ্ছে, আপনার কোনো চিন্তা নাই। আল্লাহ খাওয়াবে। এই ইমানের দাওয়াত বারবার দিতে হবে। দাওয়াত দিয়ে রাস্তা ইমানকে বানাইতে হবে। যত দাওয়াত দিব, তত বেশি আমার ইমান বলতে থাকবে। আর যত চুপচাপ বসে থাকবো, তত আমাকে দাওয়াত খাইতে হবে। দাওয়াত যদি না দেই, কি করতে হবে? দাওয়াত খাইতে হবে। আমার বিবি আমাকে দাওয়াত দিবে, আমার ছেলে মেয়ে আমাকে দাওয়াত দিবে, আমার শ্বশুর শাশুড়ি আমাকে দুনিয়ার দাওয়াত দিবে, দাওয়াত দিতেছে। হাজারো লোক দাওয়াত দিতেছে, নিজের দাওয়াত না দেওয়ার কারণে হাজারো লোক দাওয়াত খাইতেছে। দাওয়াত খাইয়া মেহনত ছাড়তেছে, দুনিয়ার দাওয়াত খাইয়া মেহনত ছাড়তেছে। দাওয়াত দেয় নেই, অনেকে দাওয়াত দেয় নেই। দাওয়াত না দেওয়ার কারণে ইমান বনে নাই। দাওয়াত না দেওয়ার কারণে ইমান বনে নাই। এই জন্য দুনিয়ার মধ্যে কামিয়াবি দেখছে, দুনিয়ার মধ্যে দামি হওয়া দেখছে। কোথায় দামি হওয়া দেখছে? দুনিয়ার মধ্যে দামি হওয়া দেখছে, ওই চেয়ারের মধ্যে দামি হওয়া দেখছে।
ওই কারখানার মধ্যে দামি হওয়া দেখছে, ওই বিল্ডিং এর মধ্যে দামি হওয়া দেখছে, বাজারে 5টা দোকানের মধ্যে সে দামি হওয়া দেখছে, মার্কেটের মালিক হওয়ার দামি হওয়া দেখছে। গর্ব করতেছে আমি দামি। আর কলকাতা এয়ারপোর্ট থেকে প্লেনের দিকে যাইতেছি, প্লেনে ওঠার জন্য। আমার সামনে সব বাংলাদেশি, তো যাইতে যেতেই পরিচয় করতেছে। তো একজনকে জিজ্ঞাসা করলাম কোথায় বাসা, আরেকজন বলতেছে হুজুর ওনার চেনেন না, না ওনার কাছে চিনি না, গণিত টঙ্গীর অমুক মার্কেটের মালিক, টঙ্গী অমুক মার্কেটের মালিক। মার্কেটের মালিক হইয়া নিজেকে দামি মনে করতেছে। শার্ট প্যান্ট পরা, মুখে দাড়ি নেই, টুপিও নাই, বয়স কমপক্ষে 60, পড়ছে শার্ট প্যান্ট, মুখে দাড়ি নাই, টুপি নাই। আর নিজকে মার্কেটে দামি বানাইয়া, মালিক বানিয়ে নিজকে দামি মনে করতেছে। একজন চেয়ারে বসে নিজকে দামি বানাইতেছে। এর মধ্যে আল্লাহ পাক দামি হওয়া রাখে নাই। এই চেয়ারের মধ্যে, যে চেয়ারে বসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, এই চেয়ারের মধ্যে আল্লাহ দামি হওয়া রাখে নাই। এই মার্কেটের মধ্যে আল্লাহ দামি হওয়া রাখে নাই। এই বিল্ডিং এর মধ্যে আল্লাহ দামি হওয়া রাখে নাই। দামি হওয়া রাখছে আল্লাহ পাক ঈমান ও আমলের মধ্যে। আমলের দ্বারা দোস্ত তার দাম বাড়বে, আমলের দ্বারা তার ইজ্জত বাড়বে। আমল তার কবরে যাবে, কবরে যাইতেই নামাজ তার ডান দিকে চলে যাবে, রোজা তার বাম দিকে চলে যাবে, কোরআন তেলাওয়াত তার মাথার কাছে চলে যাবে, দান খয়রাত করছে এটা পায়ের কাছে যাবে। সমস্ত আমল তাকে ঘেরাও করে রাখবে। আমল ডান দিকে, নামাজ ডান দিকে, বিবি ডান দিকে না। যে বিবির কারণে 3 জেলা বের হইতে পারতেছে না, যে ছেলেমেয়ের কারণে 3 জেলা বের হইতে পারতেছে না, ওই ছেলে মেয়ে মাথার কাছে বসে থাকবে না, ওই বিবি মাথার কাছে বসে তেল লাগাবে না। আমল আমার সঙ্গে থাকবে। এই জন্য দুনিয়ার হায়াতটা আমলের তৈরির জন্য। এই জন্য দাওয়াত দিয়ে ইমান বানান। যত দাওয়াত দেব ইমান বনবে, যত ইমান বনবে তত বেশি আমলের মধ্যে সে কামাই দেখবে, দামি হওয়া দেখবে। গাছের মধ্যে দামি দেখবে, মসজিদে আসার মধ্যে দামি হওয়া দেখবে, সুবহানাল্লাহ বলার মধ্যে দামি হওয়া দেখবে। কথা বোঝা আসছে ভাই? আচ্ছা, মসজিদে বসতে পারি না, জিকির করতে পারি না, কারণ ইমানে কমজোরি। যখন ইমান বলবে, ওই মসজিদে আসতেছে দামি হওয়া দেখতেছে, মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়তেছে, দামি হওয়া দেখতেছে, কামাই দেখতেছে। যে আমার এক একটা সেজদার দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা। এক একটা সেজদার দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। ইমানের কারণে সেজদার মধ্যে কামাই দেখতেছে, ইমানের কারণে সেজদার মধ্যে কামাই দেখতেছে, মসজিদে আসার মধ্যে কামাই দেখতেছে। এই জন্য দাওয়াত দিয়ে ইমান বানাইতে হবে। দাওয়াত দেওয়ার অভ্যাস বানাইতে হবে। রোজানা আল্লাহর বরত্বের কথা, আখিরাতের কথা বলতে হবে। রোজানা বিবি বাচ্চা নিয়ে বসেন, তারিফ করেন। 6 নম্বরের মধ্যে প্রথম নাম্বারই হইল ইমানের নাম্বার। এই ইমানের নাম্বার মধ্যে ইমানের কথা বলেন, বিবিকে বলা, ছেলে মেয়েকে বলা,
কথা বুঝতে পারছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। দ্বিতীয় নাম্বার হইল ইমানকে পাকাইতে হবে, মানে পাক্কা করতে হবে। দাওয়াত দিয়ে ইমান বানাইতে হবে, হিজরত করে মুজাহাদা করে ইমানকে পাক্কা করতে হবে। ইমানকে পাক্কা করার জন্য হিজরত লাগবে। কি লাগবে? আল্লাহ রাস্তা বের হইতে হবে, ঘর বাড়ি ছাড়তে হবে, ছেলে মেয়ে ছাড়তে হবে। কারণ ঘর বাড়ি ছেলে মেয়ে সব পরীক্ষার জন্য, সবকিছু কিছুর জন্য, সবকিছু পরীক্ষার জন্য। কাজেই এই পরীক্ষার জিনিসকে আমাকে ছাড়তে হবে, আর ছাড়তে তো একদিন হবেই। সাথে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একদিন ছাড়তেই হবে, বাঁচতে পারবেন না। এই জন্য ছাড়ার আগে ছাড়ার আগে মৌত কবলা আত্মা মৌত, মৌতের আগে মৌতের ভান করেন, মৌতের আগে মৌতের ভান করেন। দেখেন পাল্লাওয়ালাকে কে পারতেছে। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাস্তা বের না হব, হিজরত না করব, ততক্ষণ পর্যন্ত আমার ইমান পাক্কা হবে না। কি হবে না? পাক্কা হবে না। ইমান কমজোর থাকবে। কমজোর ইমানে আমি পুরা দিনের উপর চলতে পারবো না। কমজোর ইমানে আমি পুরা দিনের উপর চলতে পারবো না, আল্লাহ সমস্ত হুকুম মানতে পারবো না। কমজোর ইমানে কঠিন হবে, মসজিদে আসা কঠিন হবে। ফজর নামাজ পড়ে এশা পর্যন্ত বসে থাকা আমার জন্য কঠিন হবে। কথা বুঝতে পারছেন? আমল কঠিন, কারণ ইমান কমজোর, কারণ আল্লাহ রাস্তা বের হয় নাই, হিজরত করে নাই। যখনই হিজরত করবে, আল্লাহ রাস্তা বের হবে, তখনই রাস্তা বুঝবে ইমান পাক্কা হবে। দিন তার মধ্যে তার সহজ হবে, আমল করতে মন চাবে, আমলের মধ্যে মজা পাবে। আমার মধ্যে কি পাবে? মজা পাবে। সেজদার মধ্যে মজা পাবে, তারা ওরা করবে না। রুকুর মধ্যে মজা পাবে, ওই দোয়ার মধ্যে মজা পাবে। দোয়ার জন্য হাত উঠেছে আর হাত নামায় না, দোয়ার জন্য হাত উঠেছে, দোয়া করতে আছে করতে আছে। দোয়ার সময় খালি ঘড়ির দিকে তাকায় থাকে। দোয়ার সময় কোন দিকে তাকায়? ঘড়ির দিকে তাকায়। আর ভিতরে ভিতরে ইমাম সাহেবের খুব নারাজ। ইমাম সাহেবের খাইয়া কাম নেই তো, ইমাম সাহেবের কোনো কাম নাই, বেকার। খালি লম্বা লম্বা খায় আর লম্বা লম্বা দোয়া করে। দোয়া আপনার কাছে ভারী কেন লাগতেছে? আপনার ইমানের কমজোরি কারণে দোয়া আপনার কাছে ভারী লাগতেছে। তাহাজ্জুদ ভারী, এশা করার নামাজ ভারী, সে সাথে উঠতে পারতেছেন, সে সাথে করতে পারতেছে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই জন্য হিজরত করে মুজাহাদা করে ইমানকে পাক্কা করতে হবে। যদি বসে যাই, আল্লাহ রাস্তা বের না হয়ে যদি বসে যাই, তিরজিরা দেওয়ার পরেও যদি বসে যাই, আস্তে আস্তে দুস্থ সব নষ্ট হয়ে যাবে, সব কমজোর হয়ে যাবে। বসলেই কমজোর, বসলেই নষ্ট, বসলেই খারাপ হয়ে যাবে। পানির মতো, পানি যখনই বসে যায় তখনই পানির দুর্গন্ধ হয়ে যায়, রং পরিবর্তন হয়, স্বাদ পরিবর্তন হয়। আর যে পানি চলমান পানি, উপরে ওঠে, নিচের দিকে নামে, ডান দিকে যায়, বাম দিকে যায়, সব দিকে যায়, ওই পানি পাক থাকে। এই পানি কি থাকে? ওই পানি পাক থাকে।
যেই মানুষটা দিনের মেহনত নিয়া পানির মতো চলমান থাকে, ওই মানুষটাও পাক থাকে। শুধু নিজে পাক না, সে হাজারো মানুষকে পাক করতে পারে, হাজারো মানুষের জিন্দেগি বানাইতে পারে। কথা বুঝতে পারছেন? আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা হাজারো মানুষের জিন্দেগি বানাইতে পারি। এই জন্য আমাদের জিন্দেগি, এই জন্য কথাবার্তা শোনা, যেন অন্যের জিন্দেগি বানাইতে পারি, অন্যের জন্য যেন আমি উসিলা হইতে পারি। আমি যেন বসে না যাই, বসে বসে গেলেই আমি পানির মতো নষ্ট হয়ে যাব। পানি কি করে? কাষ্ঠের মধ্যে থাকে, কাষ্ঠের মধ্যে পানি কি করে? কাষ্ঠের মধ্যে, অমুমি কাষ্ঠের মধ্যে। এই জন্য অমুমি কাষ্ঠের মধ্যে হেফাজত, অমুমি কাষ্ঠের মধ্যে হেফাজত। এই জন্য দস্তবুজুর্গ আমার চেষ্টা করব অমুমিয়াতের সঙ্গে চলার জন্য। কারণ অমুমিয়াতের মধ্যে হেফাজত, গরিবদের সঙ্গে হেফাজত, অমুমি কাষ্ঠের মধ্যে হেফাজত, অমুমি বয়ানে বসা হেফাজত। খুসুসি কাষ্ঠের মধ্যে হেফাজত নাই, খুসুসি কাষ্ঠের মধ্যে হেফাজত নাই। বহুত লোকের তাবলীগ চলে গেছে খুসুসি কাষ্ঠ করার, বহুত লোকের কাষ্ঠ তাবলীগ চলে গেছে, তাবলীগ একমাত্র খুসুসি কাষ্ঠের কারণে। কথা বুঝতে পার? আমাদের বাংলাদেশের লোক দেখা একমাত্র খুসুসি কাষ্ঠ। গাছ থেকে দুনিয়ার দিকে আমার ঝোঁকা ঝুঁকছে, আর চিল্লাও নাই, 3 দিনও নাই, দুনিয়া খুব কামাইতেছে। আমি একদিন মজা করে বললাম, দুনিয়া যা কামাই করতেছেন এই অর্ধেক তো আমি পাই। আমার দুইজন এক জামাতেই ছিলাম, আমার দুইজন এক জামাতেই ছিলাম। আপনার গাছটা পাঠাইছেন, আমরা মাসা করে আপনার গাছটা পাঠাইছিলাম। আপনি যে এই সুযোগটা নিবেন এটা তো জানি নাই, এটা তো বলতে পারি না। दोस्तों बुजुर्गों, जिंदगी बिगड़ा है खुसूसियातेर द्वारा जिंदगी बिगड़ा है। যত উমুমিয়াতের সঙ্গে চলবে, উমুমি মজমায় বসবে, গরিবদের সঙ্গে উঠা বসা করবে, গরিবদের সঙ্গে চিল্লা লাগাবে, তত বেশি তার জিন্দেগি বলবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এই জন্য আমাদেরকে পানির মতো নকল হরকতে থাকতে হবে। এর মতো পানির মতো পানির মতো আমাদেরকে নকল হরকতে থাকতে হবে, তত বেশি জিন্দেগি পাক থাকবে। আল্লাহ আমাদেরকে উসিলা বানাবে। আল্লাহ আমাদের কি বানাবে? পানিকে আল্লাহ উসিলা বানাইছে সমস্ত জিনিসকে জিন্দা রাখার জন্য। আল্লাহ পাক পানিকে কি বানাইছে? আল্লাহ কোরআনে বলছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। সমস্ত জিনিসকে জিন্দা রাখার জন্য আমি পানিকে বানাইছে উসিলা। কেন? পানির মধ্যে অনেকগুলো সিফাত আছে, অনেকগুলো গুণ আছে। ওই গুণের কারণে আল্লাহ পানিকে, অন্য জিনিসকে, সমস্ত জিনিসকে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, সমস্ত জিনিসকে জিন্দা রাখার জন্য আল্লাহ পানির ব্যবহার করে। খানা পাকাবার জন্য, ওযু করার জন্য, গোসল করার জন্য,
পেশাব পায়খানার জন্য, পাক সাফ করার জন্য, সব জায়গার জন্য পানি লাগে। সব জায়গার কি লাগে? পানি লাগে। আর পানি কোনো জায়গায় যাইতে না করে না, সব জায়গায় যাইতেছে। ওজুখানা যাইতেছে, গোসলখানা যাইতেছে, পেশাবখানা যাইতেছে, পায়খানাও যাইতেছে, ওই পাকের রুমে যাইতেছে। কোথায় যাইতেছে? পাকের রুমে যাইতেছে। উপর থেকে আবার নিচের দিকে নামতেছে, উপর থেকে নিচে নামতেছে। এইভাবে ওই পেশাব পায়খানা কান্দা জায়গা সেখানেও ঢুকতেছে, কোনো জায়গায় যাইতে অস্বীকার করে না। এর জন্যই আল্লাহ পাক পানিকে সমস্ত জিনিসকে জিন্দা রাখার জন্য বানাইছে উসিলা। জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। সমস্ত মানুষ জিনিসকে জিন্দা রাখার জন্য আমি পানিকে উসিলা বানাইছি। তার মধ্যে অনেক গুণাবলী রয়ে গেছে, সিফাত রয়ে গেছে। মানুষের মধ্যে যদি ওই পানির মতো সিফাত আসে, মানুষও যদি ও হিজরত করতে পারে, পানি যেরকম হিজরত করে উপর থেকে নিচে নামে, পানি যেরকম সব জায়গায় যায়, আমরা যদি সব জায়গায় যাই, সব জায়গায় কাজ করতে পারি, সবার সবার দেখা সাক্ষাৎ করতে পারি, তাহলে আল্লাহ পাক পানিকে যেরকম উসিলা বানিয়েছে, আমাকেও আপনাকেও আল্লাহ কেমন অন্যের হেদায়েতের জন্য উসিলা বানাবে। পানিকে যেরকম সমস্ত জিনিসকে জিন্দা রাখার জন্য বানিয়েছে উসিলা, আপনার মধ্যে যদি পানির গুণাবলী আসে, আল্লাহ পাক আপনাকেও বানাবে উসিলা। যদি এই গুণ আসে, যদি আপনি নকল ভরকল করতে পারেন, দৌড়ঝাঁপ করতে পারেন, যদি বৈশা যান তো শেষ। এই জন্য আল্লাহকে তৌফিক চাইতে হবে, যেন আল্লাহ পাক কেমন আমাকে বসাইয়া না রাখে। আল্লাহ যেন সবসময় আমাকে নকল হরকতের মধ্যে থাকে, মেহনতের মধ্যে লাগাইয়া রাখে। কোথায় লাগাই রাখে? কাজ তালিমের মধ্যে। যত মেহনত আছে সমস্ত মেহনতের মধ্যে আল্লাহ যেন আমাকে লাগাইয়া রাখে। আল্লাহ কাছে তৌফিক চাইতে হবে, যেটাকে বলে ইস্তেকামত। কি বলে? ইস্তেকামত। ইমানের পরে সবচেয়ে বড় আমল হইল ইস্তেকামত। ইমানের পরে সবচেয়ে বড় আমল ইস্তেকামত, লেগে থাকা, সব সময় করা, মাঝে মাঝে না। আমাকে এই মেহনত সব সময় করতে হবে, প্রত্যেক দিন করতে হবে, প্রত্যেক সপ্তাহে করতে হবে, প্রত্যেক মাসে করতে হবে, প্রত্যেক বছর করতে হবে। এই মেহনতের ভাগ আছে, প্রত্যেক দিন করা, সপ্তাহে করা, মাসে করা, বাৎসরিক করা, সবসময় করা। আমি যেন সবসময় করতে পারি, এই জন্য আল্লাহর কাছে ইস্তেকামত থাকতে হবে। যদি লাইগে থাকতে না পারি, আগে বাড়তে পারবো না। একটা গাছের পর এখন আম গাছের, একটা গাছের আম যদি গাছের ডালের সঙ্গে লেগে না থাকে, এই আমটা বড় হবে না, এই আমটার মধ্যে রস আসবে না, এই আমটা পাক ধরবে না। আর যদি লেগে থাকে, এই আমটা বড় হবে। আর যে আমটা পড়ে যাবে ঝড় তুফানে বাতাসে, ওই আমটা জোতার পাড়ায় পাড়ায় জিন্দগি শেষ হয়ে যাবে। আর যে আমটা গাছের ডাল শক্ত করে ধরে রাখবে, ওই আমটা আস্তে আস্তে বড় হবে। ওই আমটার মধ্যে সিফাত বাড়বে, তার মধ্যে রস পয়দা হবে, তার মধ্যে আরো সিফাত বাড়বে, রস বৃষ্টি হবে, তার মধ্যে আরো সিফাত বাড়বে, ওই রস মধ্যে গ্রাম চলে আসবে, তারপরে পাক ধরবে, গ্রাম ছড়িয়ে পড়বে। গ্রাম যখন ছড়িয়ে পড়বে, সবারই নজর চলে যাবে আমার দিকে। গ্রাম যখন ছড়িয়ে পড়বে, কি যাবে? জোয়ানের নজর, বুড়ার নজর,
পুরুষের নজর, মেয়ে লোকের নজর, ভালো লোকের নজর, সোরের নজর আমের দিকে। কেন আমের দিকে? কেন? তার মধ্যে সিফাত পয়দা হয়ে গেছে। সিফাত কেন পয়দা হয়েছে বলেন? ইস্তেকামাতের দ্বারা। কিসের দ্বারা? ইস্তেকামাতের দ্বারা। এই জন্য আল্লাহর কাছে ইস্তেকামাত চাইতে হবে। আল্লাহর কাছে 3 জিনিসের জন্য দোয়া করতে হবে। কয় জিনিসের জন্য? 3 জিনিসের দোয়া করতে হবে। 1 নম্বর দোয়া করতে হবে আল্লাহ যেন আমাকে মেহনতের জন্য কবুল করে। শুনতেছেন না ঘুমাইতেছেন? আমাদের ডান দিকে বাম দিকে তো অনেকে ঘুমাইতেছে, আমি দেখতেছি, আপনারা দেখতেছেন না। 1 নম্বর কি দোয়া করতে হবে? আল্লাহ যেন আমাকে মেহনতের জন্য কবুল করে। মেহনত করলাম, কবুল হইতে পারলাম না। এই মেহনতের মধ্যে 2 শ্রেণী। এই মেহনতের মধ্যে কয় শ্রেণী? মকবুলিন আর মাশহুরিন। মকবুলিন, কিছু লোক মেহনত করতে করতে, দৌড়ঝাঁপ করতে করতে, কষ্ট মুজাহাদা করতে করতে আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে। আল্লাহর কাছে কি হয়ে গেছে? মকবুল হয়ে গেছে। আর কিছু লোক মকবুল হওয়া চায় না, মাশহুর হওয়া চায়। মাশহুর মানে সবাই যেন আমাকে চেনে, সবাই যেন আমাকে চেনে। কখন চিনবে? যদি আমি মেম্বারে বসতে পারি, যদি আমি মেম্বারে বসতে পারি, যদি আমি মাইকটা হাতে নিতে পারি। মশহুর হওয়ার জন্য তার চেষ্টা। যতই মশহুর হোক কোনো লাভ নাই। বরং 1 নম্বর দোয়া, আল্লাহ যেন আমাকে মকবুলদের মধ্যে শুমার করে, মকবুলদের মধ্যে গণ্য করে। 2 নম্বর দোয়া, আল্লাহ যেন আমাকে মেহনতের আহমিয়ত, অর্থাৎ এই মেহনতের গুরুত্ব আল্লাহ আমার দিলে পয়দা করে দেয়। 3 নম্বর দোয়া করতে হবে আল্লাহ যেন আমাকে মওত পর্যন্ত লাগাইয়া রাখে, ইস্তেকামাত দান করে। কথা বুঝে আসছে ভাই? মওত পর্যন্ত যেন আমি এই কাজের ইহতিমাম করতে পারি। এই কাম করতে গেলে দুনিয়ার লাইনে ক্ষতি নজর আসবে, দুনিয়ার লাইনে ক্ষতি নজর আসবে। এই কাম করতে গেলে এই বাচ্চা নারাজ হবে, বাপ্পা নারাজ হবে, শ্বশুর শাশুড়ি নারাজ হবে। এই কাম করতে গেলে আত্মীয় স্বজন নারাজ। আর দুনিয়া বানাইতে পারতেছি না, যারা এই কাজের জন্য দৌড়াইতেছে আর দুনিয়া বলতেছে না, দিন বলতেছে, আখেরাত বলতেছে। বিবি খুব গোসা, গোসা হইয়া বলতেছে, চোখে দেখো না তোমার প্রতিবেশী 4 তলা বিল্ডিং করলো আর তুমি কিছুই করতে পারলা না। স্বামী খাইতে বসছে আর বিবি গরম গোসা ঝাড়তেছে, চোখে দেখো না তোমার প্রতিবেশী 4 তলা বিল্ডিং করলো আর তুমি কিছুই করতে পারলা না। আসে বিবিকে বলতেছে, আমি দেখি তুই দেখাস না, আমি দেখি তুই আর একজনের 4 তলা বিল্ডিং দেখলি, আমি যে জান্নাতে বিল্ডিং বানাইতেছি এইটা দেখাস না। আমি কোথায় বিল্ডিং বানাইতেছি? আমি জান্নাতে বিল্ডিং বানাইতেছি। আমার আমলের দ্বারা জান্নাতে বিল্ডিং বলতেছে, আমার কাজের দ্বারা জান্নাতে বিল্ডিং বলতেছে। কাজ করতে গিয়ে আমি কাজ করতে গিয়ে আমি কষ্ট করলাম, কাপড়টা ভিজে, বৃষ্টিতে কাপড় ভিজে গেল, ঘামে আমার জামা ভিজে গেল, কষ্ট করলাম। কাজ করতে গিয়ে পেটে ক্ষুধা লাগলো, খাইতে পারলাম না,
এর দ্বারা আমার জান্নাত বলতেছে। শুধু আমলের দ্বারাই জান্নাত বলে না, আমলের চেয়ে বেশি জান্নাত বলে সবরের দ্বারা। আমলের চেয়ে বেশি জান্নাত বলে কিসের দ্বারা? মেহনত করতে গিয়া কষ্ট হয়, খানা সময় মতো আসে না। মেহনত করতে গিয়া কেমন বাঁচতে গেলে কষ্ট হয়, ওয়ানে বসতে কষ্ট হয়, চিল্লাপুরা করতে কষ্ট হয়, সব গুজারি করতে জায়গা পাওয়া যায় না, কষ্ট হয়। এই কষ্টের দ্বারা বুজুর্গ বেশি পাওয়া যায়। ইবাদত করে যত পাওয়া যায়, এই কষ্ট করে আরো বেশি পাওয়া যায়। কাজে দিনে কাম করতে গিয়ে যদি কষ্ট হয়, নারাজ হইতে নাই, গোসা হইতে নাই, কাউকে শোনাইতে নাই। চিল্লাই কষ্ট হয়েছে, এটা বিবি বাচ্চাকে শোনাইয়েন না, বাপ্পাকে শোনাইয়েন না। সেটা মধ্যে বহুত আরামে ছিলাম, অনেক কিছু দেখছি, অনেকে গেছি। ভালো ভালো যদি শোনান, কথা বুঝতে পারছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এই জন্য দিনের কাম করতে গিয়ে দুনিয়ার লাইনে ক্ষতি হইলে এটা মানতে হবে। দুনিয়ার লাইনে ক্ষতি হইলে, কেউ নারাজ হইলে, গোসা হইলে, এখানে সবর করতে হবে। গোসা করতে পারে, বিবি গোসা করতে পারে, বাপ্পা গোসা করতে পারে, শ্বশুর শাশুড়ি গোসা করতে পারে, আমাকে সবর করতে হবে। সে গোসা করলো, আমিও গোসা করলাম। আপনি খাইতে পারছেন, চিল্লা দিয়ে বাড়ি থেকে খাইতে পারছেন, আপনার খানা শাশুড়ি এসা আপনার সামনে খুব গরম, খুব গরম, যা তা বলতেছে, আপনি মাথা নিচে করে খাই দিয়ে আসেন, কোনো জবাব দেন নেই। জবাব দেন, সর্বনাশ। জবাব দিলে কি হবে? সর্বনাশ, কিছুই পাইবেন না। আপনাকে সবর করতে হবে। দিনে কাম করতে গিয়া ক্ষতি নজরে আসবে, অনেকে নারাজ হবে, গুসা হবে, ধমক দিবে, গালাগালি করবে, অনেকে সম্পর্ক ছিন্ন করবে। কি করবে? সম্পর্ক ছিন্ন করবে। আমরা চেষ্টা করবো সম্পর্ক ছিন্ন না করে। আমরা দিনের কাম করতে গিয়ে যেন অলস না হই, খবর না হই। বিবি বাচ্চা যেন শ্বশুর বাড়ি ফেলে না রাখে, ভালো করে শুনে রেখেন। আমরা দিনে কাম করতে গিয়ে যেন কারো করে বোঝা না হই। কথা বুঝতে পারছি? তাবলীগ করতে গিয়া, চিল্লা দিতে গিয়া, বিদেশ সফর করতে গিয়া যেন আমরা শ্বশুর শাশুড়ির উপরে, বাপ্পার উপরে, ভাইয়ের উপরে বোঝা না হই। নিজে কামাই করেন, নিজের কামাইতে চিল্লা দেন, নিজের কামাইতে বিদেশ সফর করেন, নিজের কামাইয়ের উপরে ছেলেবে রাখেন। চিল্লা দিতে গিয়া, বিদেশ সফর গিয়া আপনি শ্বশুর বাড়ির উপরে বোঝা ফালিয়ে যাইবেন। চিল্লা দিতে গিয়া শ্বশুর বাড়ির উপরে বিবি বাচ্চা রাইখা দিবেন। তাদের তো কষ্ট হইতেছে, নারাজ হইতেছে। অনেক সাথী এই মজমায় কিছু পাইবেন, এই মজমায় কিছু পাইবেন। কাকারে সবসময় কিছু পাওয়া যায়, ধাক্কাইয়া সরান যায় না, ধাক্কাইয়া সরান যায় না। 3-4 জন, একজন না, 3-4 জন ছেলে মেয়ে, বিবিও আছে, শ্বশুর বাড়ি ফিরে রাখছে, আর সে কাকরাইলে পরে আছে, মজায় মজায় খাইতেছে, এই নজমে আছে, এই নজমে আছে। ধাক্কা হইতেছে, মশারা হইতেছে, চলে যাওয়ার জন্য ধাক্কায় বের করা হইতেছে, আবার ঘুরে আসতেছে। আমরা যেন কোথাও দিনে কাম করতে গিয়া কারো করে বোঝা না হই, কারো করে বোঝা না হই। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এই জন্য আল্লাহ বলছেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এই মেহনতের মধ্যে তোমাদের জান, তোমাদের মাল। নিজের জান লাগবে, নিজের মাল লাগবে। নিজে কামাই করে, নিজে মেহনত করে কামাই করতে হবে। ওই কামাই যে আমাকে চিনলাম, ওই কামাই যে মাসে 3 দিন। কথা বুঝতে পারছেন? যেন আমাকে চিল্লার জন্য, বিদেশ সফরের জন্য
তিন শ্রেণীর দেওয়ার জন্য কারো কাছে হাত পাততে না হয়, সওয়াল করতে না হয়, ঘুরে ঘুরে বেড়াইতে না হয় যে আমি বিদেশ সফরে যাব, বিদেশ সফরে যাব, আমি পশ্চিম দিকে যাব। কোন দিকে যাব? পশ্চিম দিকে যাব। সবাই মনে করছে পশ্চিম দিকে যাবে তো হজে যাবে, পশ্চিম দিকে যাবে। কোন দিকে যাবে? সবাই গ্রামের লোক সবাই তার কিছু সাহায্য করছে, পশ্চিম দিকে যাবে। হজের মৌসুম আসছে আর পশ্চিম দিকে যায় না, বাড়িটা টান দিয়ে পশ্চিম দিকে নিয়ে গেছে। বাড়িটা টান দিয়া কোন দিকে দিছে? কিরে ভাই তুমি বললে পশ্চিম দিকে যাইবা, এত মিথ্যা কথা বললাম, তো ধোকা দেওয়া টাকা পয়সা নেই না? না, আমি তো একটু ধোকা দেই নাই, আমি তো বলছি পশ্চিম দিকে আসবো, আমি তো পশ্চিম দিকেই আসছি, আমি বাড়িঘর পশ্চিম দিকে নিয়ে আসছি। আমার কথা বুঝতে পারছেন? এই জিনিস চালু করেন না, আপনি তাকে হেফাজত করেন। এই জন্য তৃতীয় নাম্বার হইল, এক নাম্বার কি বলছি, ইমান বানাইবার জন্য রাখবে দাওয়াত। দ্বিতীয় নাম্বার ইমান পাকাইবার জন্য, পাক্কা করার জন্য রাখবে হিজরত আর মুজাহাদা। তৃতীয় নাম্বার ইমান হেফাজতের জন্য লাগবে দোস্ত বুজুর্গ আখলাক, ইকরামুল মুসলিমিন। তাহলে করলাম সব কিছু করতে জোর ধরে কপি নিলাম, পাহারা দিতে আইসা চোরকে ধরে পিটিলাম, চুরি করছে 200 টাকা আর পিঠা দিয়ে দিলাম 2000 টাকা। আমি আল্লাহর সামনে জালেম হিসাবে সাব্যস্ত হব। এই জন্য ভাই আল্লাহর রাস্তে আমরা যারা সব গুজারি করতে আসি, পাহারা দিতে আসি, আপনার নিজেরা হালকার মধ্যেও, হালকার মশওয়ারের মধ্যেও, সব গুজারির মধ্যে এই জিনিস আলোচনা করেন। কোন সময় জন্য চোর ধরলে আমরা চোরকে ধরে না পিটাই। এই কয়েকটা ঘটনা ঘটে গেল, এমন পিটাইছে জানি বাসেরা। একজনে বিচার দিয়ে গেছে, তার কাছে বিচারকের কাছে, বিচারকের কাছে, জজ সাহেবের কাছে বিচার নিয়ে গেছে, ওকে আমাকে পাথর দিয়ে মারছে। আচ্ছা ঠিক আছে, বিচারক বলতেছে তো দুইটা রাস্তা, এক রাস্তা হলো হয় তুমি তারে মাফ করে দিবা, আর এক রাস্তা হইল বদলা দিবা। হয় মাফ করে দিবা আর না কি করবা, বদলা যদি নাও, সে তোমাকে যে পরিমাণ পাথর দিয়ে মারছে তোমাকে ওই পরিমাণ পাথর দিয়েই মারতে হবে। তার পাথরের ওজন যদি 50 গ্রাম হয় আর তোমার পাথরের ওজন যদি 55 গ্রাম হয়, তুমি আল্লাহর সামনে জালেম হইবা, তোমার নেকি চলে যাবে। দ্বিতীয় নম্বরে তার পাথরের যে কয়টা কোনা ছিল, তোমার পাথরে ওই কয়টাই কোনা লাগবে। তার পাথরের কোনা ছিল 3টা আর তোমার পাথরের কোনা যদি হয় 4টা, তুমি আল্লাহর সামনে জালেম হিসাবে সাব্যস্ত হইবা। তৃতীয় নম্বরে সে যে পরিমাণ শক্তি নিয়ে পাথর মারছে, তোমাকে ওই পরিমাণ শক্তি নিয়েই মারতে হবে। জজ সাহেব, এইটা তো আমার পক্ষে সম্ভব না, সে কি পরিমাণ শক্তি নিয়ে মারছে এটা তো আমি মাইপা দেখি নেই, পাথরে কয়টা কোনা ছিল এটাও দেখি নেই। কাজে আমি তাকে আল্লাহ রাস্তা মাফ করে দিলাম। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, চোর ধরতে বাইরে রাখেন, তাকে বোঝান, তার খানাও খাওয়ান, বাইরে রাখেন। বাইরে রাখার নিয়ম আছে, বোঝানোর নিয়ম আছে, পিটারের নিয়ম নাই, পুলিশের হাতে দেওয়ার নিয়ম আছে। হয় বাইরে রাখেন আর নয় পুলিশের হাতে দিয়ে দেন, কিন্তু পিটাপিটি করবেন এটা কোনো সময় করবেন না।
এই 2-3 দিনের মধ্যে কয়েকটা অঘটন ঘটে গেল। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। এর আগেও হয়েছে, মাঝে মাঝেই হয়, মাঝে মাঝেই হয়। আমরা যেন এরকম দুর্ঘটনা না ঘটাই, ভালো কাজে যেন আমার সময় লাগে। এই জন্য আখলাকের নাম্বার হইল হেফাজতের নাম্বার। আমি যেন কাউকে কষ্ট না দিই, আমি যেন কারো হক নষ্ট না করি, কারোর সঙ্গে খারাপ ব্যবহার না করি, কারো উপর জুলুম না করি। দোস্ত বন্ধু, এদিকে আমার খেয়াল রাখতে হবে হেফাজতের জন্য। খুব তাবলীগ করলাম কিন্তু আরেকজনের কষ্ট দিলাম, আরেকজনের হক নষ্ট করলাম, আরেকজনের বিয়ে কেমনি করলাম, আরেকজনের গাড়ি দিলাম, তাহলে যা কামাই করলাম চলে গেল। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এই জন্য এই মেহনত শেখার জন্য আমাকে প্রত্যেক বছর 3 জিল্লা লাগাইতে হবে। নিয়ত আছে? কার কার নিয়ত আছে বলেন দেখি। প্রত্যেক বছর 3 জিল্লা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। নগদকে রাজি আছে? নগদ